ইসরায়েলের গাজা আক্রমণের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষোভ ও নিন্দা দিন দিন বাড়ছে। তেল আবিব দীর্ঘদিন ধরে পশ্চিমা দেশগুলোর মদত পেয়ে এলেও সম্প্রতি কিছু রাষ্ট্র ও গোষ্ঠী ইসরায়েলের বিরুদ্ধে সরব হচ্ছে, নিচ্ছে কার্যকর পদক্ষেপও। গত কয়েক সপ্তাহে ইসরায়েলের দুই চরমপন্থী মন্ত্রীকে নিষেধাজ্ঞার আওতায় এনেছে যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। এক যৌথ বিবৃতিতে তারা গাজায় সহ্যের সীমা ছাড়ানো মানবিক বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে ইসরায়েলকে অভিযুক্ত করেছে। ইসরায়েলের আগ্রাসন রোধে সমন্বিত কূটনৈতিক ও আইনি পদক্ষেপ নিতে গঠিত হয়েছে গ্লোবাল সাউথভুক্ত দেশগুলোর একটি জোট, হেগ গ্রুপ। দক্ষিণ আফ্রিকা, বলিভিয়া, কিউবা, মালয়েশিয়া, নামিবিয়া, কলম্বিয়া, হন্ডুরাস ও সেনেগাল, এই 8 দেশের সমন্বয়ে গঠিত এই জোট আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের মান রক্ষাকে তাদের প্রধান উদ্দেশ্য হিসেবে ঘোষণা করেছে। সম্প্রতি কলম্বিয়ার রাজধানী বোগোটায় হেগ গ্রুপ 30টি দেশের অংশগ্রহণে একটি সম্মেলনের আয়োজন করে, যেখানে চীন, কাতার ও স্পেনও অংশ নেয়। সেখানে 12টি দেশ 6টি গুরুত্বপূর্ণ পদক্ষেপে একমত হয়, যার মধ্যে রয়েছে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ বন্ধ, অস্ত্রবাহী জাহাজ নিষিদ্ধ ও ইসরায়েলি দখলদারিত্বে লাভবান কোম্পানিগুলোর সঙ্গে সরকারি চুক্তি পর্যালোচনা। এদিকে ইসরায়েলের দুই কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেনগভির ও বেজালেল স্মোটরিচকে চলতি সপ্তাহে স্লোভেনিয়া তাদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। এর আগে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও নরওয়েও একই ব্যবস্থা নিয়েছিল। যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা ইসরায়েলের সামরিক অভিযানকে অতিরিক্ত ও অনুপযুক্ত বলে আখ্যা দিয়ে মে মাসে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয়। যুক্তরাজ্য পরে ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনা স্থগিত করে এবং কিছু বসতি স্থাপনকারী সংগঠনের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। গাজার মানবিক সংকট সমাধান না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সকল বাণিজ্য বন্ধের ঘোষণা দেয় তুরস্ক। এছাড়া ইসরায়েলের বিরুদ্ধে রয়েছে আন্তর্জাতিক আদালত ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ। 2023 সালের ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে। এরপর কলম্বিয়া, চিলি, আয়ারল্যান্ড, তুরস্ক সহ আরও দেশ এ মামলাকে সমর্থন জানায়। 2024 সালের জানুয়ারিতে আইসিজে জানায়, ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার বিশ্বাসযোগ্য প্রমাণ রয়েছে। এই আদালত ইসরায়েলকে জরুরি মানবিক সহায়তা প্রদানের নির্দেশ দেয়। সারা বিশ্বে ইসরায়েলের বিরুদ্ধে জনমত দ্রুত পরিবর্তিত হচ্ছে। ইউরোপের এক জরিপে দেখা গেছে, ইসরায়েলের প্রতি সমর্থন নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে। যুক্তরাষ্ট্রেও সিএনএন পরিচালিত জরিপে দেখা যায়, মাত্র 23% মানুষ মনে করেন গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড সম্পূর্ণ ন্যায়সঙ্গত। এমনকি জার্মানির ফিউশন ফেস্টিভ্যাল, পোল্যান্ডের ওপেনার ফেস্টিভ্যাল এবং যুক্তরাজ্যের গ্লাসটনবেরি ফেস্টিভ্যালেও শিল্পীরা ইসরায়েলের যুদ্ধনীতির বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করেছেন। শুধু বাইরের দেশগুলোতেই নয়, ইসরায়েলের অভ্যন্তরেও বাড়ছে ক্ষোভ। সংগঠন স্ট্যান্ডিং টুগেদারের নেতৃত্বে ইসরায়েলি ও ফিলিস্তিনি কর্মীরা যৌথভাবে যুদ্ধবিরোধী প্রতিবাদ জানিয়েছে। পাশাপাশি 1 লাখের বেশি রিজার্ভ সেনা কর্তব্যে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে বলে একটি প্রতিবেদনে প্রকাশিতও হয়। তবে নেতানিয়াহু ডানপন্থী জোট এখনও যুদ্ধ চালিয়ে যাচ্ছে। তার গাজাবাসীর জন্য মানবিক শহর গড়ার যে প্রস্তাব দিয়েছে, অনেকে সেটিকে ঘনবসতিপূর্ণ বন্দী শিবির বা আধুনিক কনসেন্ট্রেশন ক্যাম্প হিসেবে অভিহিত করছেন।